প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ 20টি প্রশ্ন আমি আজ আলোচনা করব। যে প্রশ্নগুলির থেকে যদি ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন দেয় তোমরা কিন্তু লিখতে পারবে। আজকে কার্যকারণ থেকে মাত্র 20টি কোশ্চেন দেব, তাই স্কিপ করবে না, সম্পূর্ণ ক্লাসটি করবে। আশা করি তোমাদের এইখান থেকে কমন পড়ে যাবে। আর যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল করে রাখবে। তার আগে আরেকটি কথা বলে রাখি, যারা সম্পূর্ণ ক্লাস করতে চাও তাদের জন্য ইতিমধ্যে প্লেলিস্ট তৈরি করা রয়েছে, সেখানে গিয়ে দেখবে ক্লাস 12 থার্ড সেমিস্টার নিউ সিলেবাস। এইখানে গিয়ে প্রত্যেকটি ক্লাস করে নেবে এবং সঙ্গে এইভাবে যে 20টা করে কোশ্চেন দেব সেগুলো মুখস্থ করে নেবে। আশা করি তোমাদের 40-এ 40 পাওয়া থেকে কেউ আটকাতে পারবে না। যাই হোক, আজকের 20টি প্রশ্ন বলছি। প্রথম প্রশ্ন, সতত সংযোগ মতবাদ বা নিয়ত সংযোগ মতবাদের প্রবক্তাকে? সতত সংযোগ মতবাদ বা নিয়ত সংযোগ মতবাদের প্রবক্তাকে? ক্লিয়ার? উত্তর বলে দিচ্ছি, হিউম। হিউম। 2 নম্বর প্রশ্ন, প্রসক্তি মতবাদের প্রবক্তাকে? প্রসক্তি মতবাদের প্রবক্তাকে? কার্যকারণ সম্পর্কে প্রসক্তি মতবাদের প্রবক্তাকে? বুদ্ধিবাদী দার্শনিক ইউইং। কারণ ও কার্য দুটি বিচ্ছিন্ন ঘটনা, এ কথা কে বলেন? হিউম। কারণ ও কার্য দুটি স্বতন্ত্র ঘটনা, এ কথা কে বলেন? হিউম। কারণ এক প্রকার শক্তি, কারণ এক প্রকার শক্তি যা কার্যকে ঘটায়, এ কথা কোন মতবাদে বলা হয়েছে? লৌকিক মতবাদে। কারণ এক প্রকার শক্তি যা কার্যে রূপান্তরিত হয়, এই কথাটি কোন মতবাদে বলা হয়েছে? বৈজ্ঞানিক মতবাদে। কারণ ও কার্যের মধ্যে আবশ্যিক সম্বন্ধ রয়েছে, এ কথা বলেন কারা? বুদ্ধিবাদী দার্শনিকরা। কারণ ও কার্যের সম্পর্ক আশ্রয় বাক্যের সঙ্গে হেতুবাক্যের সম্বন্ধের মতো, এ কথা কে বলেন? ইউইং। কারণ ও কার্যের মধ্যে সম্পর্ক নিয়ত পূর্বাপর সম্পর্ক, এ কথা কে বলেন? হিউম। কারণ ও কার্যের ধারণা অভিজ্ঞতা পূর্ব পূর্বত সিদ্ধ জ্ঞানাকার, এ কথা কে বলেন? কান্ট। কারণ ও কার্যের ধারণা অভিজ্ঞতা পূর্ব নয়, এ কথা কে বলেন? হিউম। কারণ এক প্রকার শক্তি, কারণ এক প্রকার শক্তি যা আবশ্যিকভাবে কার্যকে ঘটায়, এ কথা কে বলেন? উত্তর হবে লক। দুজন অভিজ্ঞতাবাদী দার্শনিকের নাম বলো যারা কার্যকারণ সম্পর্কে বুদ্ধিবাদীদের মতকে গ্রহণ করেছে। দুজন অভিজ্ঞতাবাদী দার্শনিকের নাম বলো যারা কার্যকারণ সম্পর্কে বুদ্ধিবাদীদের মত গ্রহণ করেছে বা আবশ্যিক মত গ্রহণ করেছে। বার্কলে এবং লক। একমাত্র আসল কারণ হলো, একমাত্র আসল কারণ হলো ঈশ্বর, এ কথা কে বলেন? এ কথা বলেন বার্কলে। কারণ ও কার্যের মধ্যে অনিবার্য সম্বন্ধ রয়েছে, এ কথা কোন কোন অভিজ্ঞতাবাদী দার্শনিকও বলেন? লক ও বার্কলে। অভিজ্ঞতার মাধ্যমে কার্যকারণ সম্বন্ধের জ্ঞান হয় না, অভিজ্ঞতার মাধ্যমে কার্যকারণ সম্বন্ধের জ্ঞান হয় না, এ কথা কে বলেন? হিউম। বুদ্ধির মাধ্যমে কার্যকারণ সম্বন্ধের জ্ঞান হয় না, এ কথা কে বলেন? হিউম। কারণের পরিমাণগত লক্ষণের কথা কারা বলেন? কারণের পরিমাণগত লক্ষণের কথা বলেন বৈজ্ঞানিকরা।
কারা বলেন জগতের মোট শক্তির পরিমাণ সমান? শক্তির ধ্বংস বা সৃষ্টি নেই, শুধু এক রূপ থেকে আরেক রূপে রূপান্তরিত হয় মাত্র। বৈজ্ঞানিকরা। কারা বলেন জড়ের ধ্বংস বা সৃষ্টি নেই, জড় এক রূপ থেকে আরেক রূপে রূপান্তরিত হয় মাত্র। বৈজ্ঞানিকরা। এই যে আজ যে কয়েকটি প্রশ্ন বলা হলো, তোমরা এই কয়েকটি প্রশ্ন পড়ে যাবে, আশা করি এগুলোর মধ্যেই এই অধ্যায় থেকে তোমাদের কমন পড়ে যাবে। তো ক্লাসটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে, এবং পরবর্তী ক্লাসের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল করে রাখবে, এবং প্রচুর প্রচুর বন্ধু বান্ধবীদের শেয়ার করো। আর যদি এরকম ভিডিও 20টি করে কোশ্চেন বা 15টি করে কোশ্চেন বা 30টি করে কোশ্চেন, কমন কমন কোশ্চেন তোমরা চাও, তো অবশ্যই একবার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। লজ্জা পাওয়ার কিছু নেই, শেখার জন্য আমরা বাচ্চাদের কাছ থেকেও শিখতে পারি। শেখার জন্য কমেন্ট করাটা অত্যন্ত জরুরি, বা জানানোটা অত্যন্ত জরুরি। কারণ তোমরা যদি কমেন্ট করো তাহলে কিন্তু তোমাদের জন্য আমি আরো গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসবো। এটা কাদের সুবিধা হবে? তোমাদেরই সুবিধা হবে। তাই বলবো অবশ্যই কমেন্ট করে জানাবে অন্য অধ্যায় থেকে তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন চাই কিনা। অসংখ্য ধন্যবাদ, এবং পরবর্তী ক্লাসের জন্য ওয়েলকাম।